अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहिमहुल्लाहु तआला बाबु मा युकरहु मिनस समरि बादल इशा। अस्सामिर मिनस समर वल जमउ अस्सुम्मार वस्सामिरु हाहुना फ़ी मौदिइल जम्अ व अस्लुस समरि दऊ लौनिल क़मर व कानू यतहद्दसून फ़ीह। क़ाल हद्दसना मुसद्ददुन क़ाल हद्दसना यहया क़ाल हद्दसना औफ़ुन क़ाल हद्दसना अबुल मिन्हाल क़ाल अंतलक़्तु मअ अबी इला अबी बरज़तल अस्लमी रज़ियल्लाहु तआला अन्हु फ़क़ाल लहु अबी हद्दिसना कैफ़ कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम युसल्लिल मक्तूबा क़ाल कान युसल्लिल हजीर वहिय अल्लती तदऊनहल ऊला हिना तदहदु शम्स व युसल्लिल अस्र सुम्मा यरजिउ अहदुना इला अहलिही फ़ी अक़सल मदीनति वश्शम्सु हय्या व नसीतु मा क़ाल फ़िल मग़रिब क़ाल वकान यस्तहिब्बु अन युअख़्खिरल इशा क़ाल वकान यकरहु अन्नौम क़ब्लहा वल हदीस बअदहा वकान यनफ़तिलु मिन सलातिल ग़दाति हिना यारिफ़ु अहदुना जलीसहु व यक़रअु मिनस सित्तीन इलल मिआ। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 10 রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 4 নভেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী পর্ব নম্বর 10 বিষয়বস্তু সলাতের ওয়াক্তের পর্ব নম্বর 10। এতে ইনশাআল্লাহ তাআলা সলাতের সময়গুলি সম্পর্কে বা ওয়াক্ত সম্পর্কে ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীতে যে হাদিসগুলি রয়েছে সবগুলি আমরা শেষ করতে পারবো। আগামী সপ্তাহ থেকে নতুন অধ্যায় শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন ভালো কথা কাজের। এতে কয়েকটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ইমাম বুখারীর কিতাবের অধ্যায় নম্বর 39। অধ্যায়ের বিষয়বস্তু বলছেন বাবু মা ইউকরাহু মিনাস সামার বাদাল ইশা। এই অধ্যায় হচ্ছে এশা পরে গল্প গুজব করা যে মাকরুহ এই সম্পর্কে। এশা পরে দুনিয়ার গল্প গুজব করা বিনা কারণে এটি হচ্ছে অপছন্দনীয় মাকরুহ। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি। সামার মানে রাতের গল্প গুজব। সামারের অর্থ হয় রাতের গল্প গুজব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ভালো অভ্যাস আছে যে যদি কোনো একটি শব্দ কোনো একটি হাদিসে আসে অথবা সেটি তার অধ্যায়ে শব্দটি এসেছে আলোচনায় আর ওই শব্দটি কোরআনে কারীমের কোনো আয়াতে উল্লেখিত হয়েছে, শব্দটা কোরআনের আয়াতে আছে, তাহলে তখন কোরআনের আয়াতে তাফসীর করা শুরু করেন, বিশেষ করে একটু জটিল শব্দ হলে। তো একটি শব্দ হচ্ছে সামার আর এখান থেকে সামের। এই শব্দটি সূরা মুমিনুন আয়াত নম্বর 67-তে এসেছে মক্কার কাফেরদের সম্পর্কে, যারা ইসলামের দাওয়াত পেলে ইসলাম গ্রহণ করেনি, বরং তারা চরম বিরোধিতা করেছে অধিকাংশ মক্কার কাফেরেরা। আর তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্রমূলক মিটিং করত, আলোচনা করত রাতের অন্ধকারে বা রাতে। আর বিশেষ করে যাদের লক্ষ্য উদ্দেশ্য পরকাল নয়, পরকাল আছে হয়তো নামকে অস্তে আছে, যেমন মুসলিম সমাজের অধিকাংশ মানুষ পরকাল আছে, কিন্তু 2 নম্বরে। 1 নম্বর হচ্ছে পয়সা, দুনিয়ার স্বার্থ। গদিওয়ালাদের গদি, পয়সাওয়ালাদের পয়সা,
হ্যাঁ, নেতাদের নেতৃত্ব, দুনিয়াদারদের দুনিয়া। বাকি দিন আছে, জাতি তো মুসলিমে হিসাবে দিন আছে, সাথে নিয়ে চলছে, যখন পারছে করছে। এদের মুখ্য উদ্দেশ্য আখেরাত নয়, দিন নয়। অল্প কিছু মানুষ, ভালো মানুষ, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখেরাত, স্থায়ী জগৎকে সুন্দর করা, আর এই জন্য এই দুনিয়ায় ঠিকভাবে আল্লাহর দিন পালন করা, আর তারপরে দুনিয়ার প্রয়োজন রেখে সুতরাং বৈধভাবে দুনিয়া হাসিলে চেষ্টা করা, কোনো দোষের কথা নয়। হালাল উপায় যদি আপনার কাছে কোটি কোটি টাকা হয়ে যায়, কোনো দোষের কথা নয়। আল্লাহর হক আদায় করেছেন, মানুষের হক আদায় করেছেন, টাকা পয়সাতে আল্লাহর হক আছে, যাকাত, যেটা গরিব মিসকিনকে আল্লাহ দিয়ে দিতে বলেছেন হকদারদেরকে। আর আপনার নিকট আত্মীয়, বাপ মা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, সমাজের অভাবী, দুর্গত, অচল, অসহায়, তাদের কিছু হক আছে, সেই হকগুলো আদায় করছেন। তাহলে আপনি দুনিয়ার, গোটা দুনিয়ার মালিক যদি হয়ে যান, হালাল উপায়, কোনো দোষের কথা নেই। সমস্যা হচ্ছে হারামে গেলে, সমস্যা হচ্ছে দুনিয়াকে মুখ্য টার্গেট বানিয়ে নিলে, আখেরাতকে ভুলে গেলে, দুনিয়া করতে গিয়ে ফরজ ওয়াজিবকে ভুলে গেলে, দুনিয়া করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করলে, পাপে জড়িয়ে গেলে। তো মক্কার কাফেররা তারা রাতে গল্প গুজব করত। এক যুগে যখন বিদ্যুৎ ছিল না, আমাদের দেশে ছোটোকালে দেখেছি, তো গ্রামের মানুষেরা দীর্ঘ রাত ধরে রাত্রে কিন্তু উঠানে বসে, বাড়ির বাইরে যে উঠান, বসে কি করতো, বয়স্ক লোকেরা জানে কী করতো, গল্প গুজব করত। গল্প গুজব চলতে আছে, হাসি তামাশা করতে আছে। আর বিশেষ করে চাঁদনি রাত, অন্ধকার রাতে নয়, অন্ধকার রাতে ভয় লাগে, চোর ডাকাতের ভয়, কিছু দেখা যায় না, চাঁদনি রাত। তো এই সামার শব্দটি ওখান থেকে এসেছে, চাঁদনি রাতে, রাতে বসে গল্প গুজব করা। মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন, সূরা মুমিনুন আয়াত নম্বর 67। মক্কার কাফেররা তারা অহংকারী ছিল, সামিরান, তার রাতে অসার ফালতু গল্প গুজব করত। জি, মুস্তাকবিরিনা বিহি, তাদের বরং তাদেরকে সম্বোধন করা হচ্ছে, হে মক্কার কাফেররা, মুস্তাকবিরিনা বিহি, তোমরা ইসলাম মানতে, দিনের কথা, কোরআনের কথা মানতে তোমরা অহংকার প্রদর্শন করছো। সামেরান, আর তোমরা রাতে অসার ইসলাম বিরোধিতায় গল্প গুজব মেতে থাকছো। তাহাজুরুন, তোমরা সত্যকে পরিত্যাগ করেছো। যে সামেরান শব্দটি আসলো, শব্দটি মুশকিল, আরবদের সাধারণ মাতৃভাষাতে এরকম শব্দগুলি কম ব্যবহার হয়, যেন অনেক আরবি বুঝবে না যদি এর তফসির না করা হয় সহজ ভাষায়। তো আসসামার মানে আল মুহাদাসা বিল্লাইল, রাতে গল্প করা। তো ওই শব্দটি সামার এসছে হাদিসে, অধ্যায় এসছে মায়ুক রহমিনা সামারি, রাতের গল্প গুজব করা, এসা পরে গল্প গুজব করা, বিনা কাজে গল্প গুজব, আড্ডা দয় রিক্সেতে, এটা হচ্ছে মকরুহ, অপছন্দনীয় কাজ। কারণ এর কুপ্রভাব আছে, সময় নষ্ট করা, এক সময়ের হিসাব দিতে হবে, যেমন টাকা পয়সার হিসাব দিতে হবে, সুস্থতার হিসাব দিতে হবে। আর একটা হচ্ছে যে মানুষ যখন বিনা কাজে গল্প করে তখন অনেক অবাঞ্ছিত পাপের কথা হয়ে যায়, অন্যায় কথা, কারো গীবত, কারো সমালোচনা, বাড়াবাড়ি, অনেক সময় ঝগড়া, তর্কাতর্কি, ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়ে গেল বিনা কাজে। অথচ কাজের গল্প করলে কাজের কাজ করে চলে আসলো। তারপর আর একটা ক্ষতি হচ্ছে, যারা রাত্রে এসা পরে বেশি সময় ধরে গল্প গুজব করে, তারা ফজরে জাগতে পারে না, আর তাহাজ্জুদ তো পড়তেই পারবে না। যারা দেরি করে বিলম্ব শুইবে, তারা ফজরে ওঠাটাই মুশকিল হয়ে যাবে। যেমন আজকাল এই মোবাইলের ফিতনার যুগ আর ইন্টারনেট ফিতনার যুগে ফজরে ওঠাটা ইমানের বড় পরীক্ষা। অনেক মানুষ বাহ্যিক মাশাআল্লাহ খুব ভালো মানুষ, কিন্তু ফজরে যদি খোঁজ খবর নিয়ে দেখেন, ফজরে জামাত ধরতে পারে না। তাহাজ্জুদ তো অনেক আগে চলে গেছে, উঠে গেছে, তাহাজ্জুদ নসিব হয় না, কিন্তু ফজরও ধরতে পারে না। আর যদি যায়ও কষ্ট করে, তো একেবারে মানে এমন ক্লান্তি আর এমন ঘুমের চাপে যে কখন নামাজ শেষ হবে, আর টান দিয়ে আবার বিছানায় লম্বা হবে, যার ফলে কোনো খুশু থাকে না এদের নামাজে, সবাইতে খুশু নেই। বড় ফিতনা ইন্টারনেট ফিতনা, এই স্মার্টফোন বড় ফিতনা।
যত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আছে তত বেশি ফিতনা, বহুমুখী ফিতনা। তো রাতে গল্প করা তখনকার যুগে ছিল আপোষে গল্প করা, কারণ এই সোশ্যাল মিডিয়া ছিল না। আর এখনকার গল্পের জন্য কারো কাছে যাওয়া লাগে না, নিজের রুমে ওই ডিউটি শেষ হয়েছে বিকেল 3টা 4টা 5টায়, আর কোনো দিনই আলোচনা নেই যে দিন শিখতে এসেছিল এসা পড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলছে কি নিয়ে, মোবাইল নিয়ে এই দেখতে 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 যতক্ষণ চোখ চলছে, হাত পা চলছে, তো এটা আছে বসে থাকতে থাকতে শুয়ে গিয়েও মোবাইল ছাড়ছে না, শেষ পর্যন্ত কখন যে মোবাইল হাত থেকে কখন রেখেছে জানেও না, ঘুমিয়ে গেল। হ্যাঁ, কোনো ভালো মানুষের ঘুম দোয়া জিকির আজকার করে ঘুমানোসই হইল না, অধিকাংশ লোকের অবস্থা হতভাগা। সামেরান, এই যে রাত্রি জাগরণ, সোশ্যাল মিডিয়ার সাথে আপনার এই সামার করা অপছন্দনীয়, এগুলো মাকরুহ। এই মাকরুহ সাধারণ অবস্থায় যদি ফজরও পড়তে পারেন আর অন্যান্য হক নষ্ট না করেন, সকালবেলা ডিউটি দিয়ে কোনো অসুবিধা হচ্ছে না মাশাআল্লাহ, তো কমপক্ষে মাকরুহ তানজিহ, অপছন্দনীয় আল্লাহ এবং তার রাসূলের কাছে। আর যদি এর কুপ্রভাব পড়ে ফজরের জামাতের ওপর, ওই রাত্রে দীর্ঘ সময় ধরে গল্প গুজবের জন্য, আড্ডা দেওয়ার জন্য, অথবা মোবাইল নিয়ে আড্ডা দেওয়ার জন্য, নেট নিয়ে পড়ে থাকার জন্য আপনি ফজর উঠতে পারছেন না, আপনি ঠিক করে গিয়ে দিনে ডিউটি করতে পারছেন না, ঠকামি করছেন, তাহলে তখন মাকরুহ তাহরিমি, তখন হারাম কাজ আপনার এই রাত্রি জাগরণ। এইভাবে দুটি অবস্থা হইতে পারে। তো মাকরুহ দুই রকম, মাকরুহ তাহরিম এবং মাকরুহ তানজিহ। পরিস্থিতি বলবে যে আপনি কোন অবস্থায় আছেন, কিন্তু কখনো এটা গঠনমূলক কোনো আলোচনা যদি না থাকে, এসা পরে গল্প গুজব করা জায়েজ নয়, বরং মাকরুহ তাহরিমি অথবা তানজিহ। জি, কখন জায়েজ? যখন কোনো গঠনমূলক আপনার পারিবারিক কোনো আলোচনা আছে, কিছু পরিবারের সাথে, কিছু স্বামী স্ত্রী কিছুক্ষণ গল্প, যারা পরিবার নিয়ে আছেন, পরিবারের সাথে আছেন, নবী সাল্লাল্লাহু করেছেন। কিছু মুবাহ জায়েজ আলোচনা আছে। আর এর চাইতে ভালো হচ্ছে নেকির আলোচনা, দিন শিখাচ্ছেন অথবা দিন শিখছেন, অথবা আপনার এসবের আসলে ডিউটি আছে রাত্রে 10টা 11টা পর্যন্ত দোকানপাটে, তো ডিউটি করা ফরজ, কারণ আপনি বেতন নিচ্ছেন। এইরকম ক্ষেত্রগুলিতে তখন আর কোনো রকমের কারাহাত বা আপত্তি নেই, বরং নেকির কাজ করলে নেকি, আজ জায়েজ কাজ করেন তো জায়েজ, যেন স্বামী স্ত্রীতে এসবের গল্প করা জায়েজ কাজ, বরং নেকিও থাকতে পারে। কারণ সারাদিন কোনো গল্প গুজব করার সময় পানি, সারাদিন বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এদিক সেদিক ডিউটি, কাজ কাম, ব্যবসা বাণিজ্য, রাত্রে এসে একটু যদি স্ত্রীর সাথে কথা না বলেন, ও ওর মতো শুয়ে গেল, আপনি আপনার মতো শুয়ে গেলেন, এ কোনো দাম্পত্য জীবন হইল? আর এতে কী হক আদায় করলেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে গিয়ে এসা পরে কিছুক্ষণ শুয়ে শুয়ে গল্প করতেন আর তারপরে ঘুমিয়ে যেতেন। তো এটি একদিক থেকে পারিবারিক সুন্নাত। জি, যদি নিয়ত সৎ থাকে তো নেকি, আর যদি নিয়ত সৎ না থাকে এমনি মানবতার খাতিরে করছেন, কারণ অমুসলিমরা স্বামী স্ত্রী গল্প করে না, মানবতার খাতিরে, তাহলে জায়েজ, নেকি পেলেন না কিছু, মুবাহ কাজ হল। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই শব্দটি সম্পর্কে, আসামের মিনাস সামার, আসামের যে রাতে গল্প গুজবকারী, ইসিম ফাইলের শেখা, সামার শব্দ থেকে এসছে। ওয়াল জাম, এর বহু বচন হচ্ছে সুম্মার, কয়েকজন, অনেক গল্প গুজবকারী রাতে। ওয়াসামের হা হোনা ফি মওদিল জাম, আসামের শব্দটি কোরআনে কারীম, হা হোনা মানে ফিল আয়া, কোরআনে কারীম সূরা মুমিনে এসেছে। মুস্তাকবিরিন বি সামিরান, মুস্তাকবিরিনা বহু বচন, তাহজরুন বহু বচন, তো সামিরান বাহ্যিক মনে হচ্ছে এক বচন, হচ্ছে এক বচন শাব্দিক হলেও ফি মওদিল জামে বহু বচনের জায়গা স্থানে রয়েছে। উদ্দেশ্য হচ্ছে এখানে বহুবচন হাল অবস্থা বর্ণনা করা তাদের। ও আসলো সামারে, সামার শব্দের মূল উৎপত্তি হচ্ছে, কোথা থেকে এই উৎপত্তি, এর আসল অর্থটা কি? বলছে দাও ও লাউনিল কামার, রাতে চাঁদের যে রং, চাঁদের রং, পূর্ণিমার রাত, ধরেন পূর্ণিমার চাঁদ, ফুল চাঁদ অথবা ফুলের কাছাকাছি, ধরেন 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে চাঁদটা আছে, যেই চাঁদে আলো দেয় মোটামুটি, এই চাঁদের রঙের জ্যোতি, চাঁদের যে রং রয়েছে তার জ্যোতি, অর্থাৎ চাঁদের যে আলোটা পড়ে, তো চাঁদের যে আলোটা পৃথিবীতে পড়ে, এই আলোকে কি বলা হয়? সামার বলা হয়।
এটা হচ্ছে মূল শব্দের অর্থ আরবি ভাষায়। তো এখান থেকে সামেরান তাহাজরুন, মক্কার কাফেরদের সম্পর্কে তোমরা রাতে গল্প গুজব করো আর সত্যকে প্রত্যাখ্যান করো, পরিত্যাগ করো। কেন বলা হয়েছে? বলছে ওয়াকানু ইয়াতাহাদ্দাসুনা ফিহি, চাঁদনি রাতে তারা গল্প গুজব করতো। সেই জন্য চাঁদনি রাতে তারা চাঁদের আলোতে গোটা এলাকাবাসী বসে গেছে, বন্ধু বান্ধব নিয়ে বসে গেছে কোনো জায়গায়, আর গল্প গুজব করছে। আর কাফেররা গল্প গুজব যদি করে, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কাফেররা চরম বিরোধিতাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে কোনোভাবে ওখানে এখনো ইসলামকে নিশ্চিহ্ন করতে হবে, কোনো রকম এই অস্তিত্ব রাখা যাবে না। আল্লাহ যাকে ব্যর্থ করবেন সে অবশ্যই ব্যর্থ হবে, যতই চেষ্টা করুক না কেন। ফেরাউন ব্যর্থ হয়েছে, এ উম্মতের ফেরাউন আবু জাহাল ব্যর্থ হয়েছে। হ্যাঁ, সমস্ত কাফের শক্তি, হক বাতিলের লড়াই হয়েছে, কিন্তু লড়াইয়ের শেষ পরিণাম আল আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য উত্তম পরিণাম রয়েছে। এই কোরআনে আল্লাহ বলেছেন। 599 নম্বর হাদিস। এই হাদিসটি এর আগেও যখন সালাতের অক্ত নিয়ে, বিভিন্ন অক্ত নিয়ে আলোচনা হয়েছে তখন এসেছে। এখানে নিয়ে আসা হয়েছে এশা পরে গল্প গুজব করা। এই হাদিসের শেষ অংশে যে কথাটি রয়েছে, এশা পরে গল্প গুজব করা বিনা কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, মাকরুহ মনে করতেন। আবুল মিনহাল বলছেন কাল ইনতালাকতু মা আবি, আমি আমার বাবার সাথে চললাম এলা আবি বারজা আসলামী, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর কাছে। তার মানে তাবেঈ, সাহাবীর সাথে সাক্ষাৎ করতেন, তার মানে তাবেঈ। ফাকাল লাহু আবি, আমার বাবা বললেন আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা নাকি, হাদ্দিসনা, আমাদেরকে একটু বয়ান করুন, বর্ণনা করুন। কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউসাল্লিল মাকতুবা, কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ফরজ সালাত আদায় করতেন। কালা বলছেন কানে ইউসাল্লিল হাজির, দুপুরের সালাত। হাজির দুপুর সময়কে বলা হয়। বলছে দুপুরের সময়ের সালাত মানে জোহরের সালাত আদায় করতেন। ওয়াহিয়াল্লাতি তাদউনাহাল উলা, যেই সালাতটিকে তোমরা প্রথম সালাত বলো, যেই নামাজটিকে প্রথম নামাজ। কারণ দিন হওয়ার পরে ফজরটা রাতে ধরে নিলেন, তাহলে যদি ফজর থেকে আসল শুরু সালাত, কিন্তু যদি সূর্য ওঠার পর থেকে ধরে তো প্রথম নামাজ হচ্ছে জোহর। তো এটাকে তখনকার যুগের লোকেরা উলা বলত। কখন জোহরের সালাত আদায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হিনা তাদহাজু শামসু, যখন সূর্য ঢলে যেত মাথার উপর থেকে বা গড়ে যেত, ঝুঁকে যেত। ওয়ায়ুসাল্লিল আসরা, এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত, এর আগে আলোচনা করেছি। আউয়াল ওয়াক্ত কখন? যখন সূর্য পশ্চিম দিকে, পশ্চিম আকাশে একটু ঢলে পড়েছে, তখন থেকে শুরু। কতক্ষণ পর্যন্ত? আসর রক্ত শুরু না হওয়া পর্যন্ত, মাঝখানে কোনো গ্যাপ নেই। ওয়ায়ুসাল্লিল আসর, আসরের সালাত আদায় করতেন। সুম্মা ইয়ারজু আহাদুনা ইলা আহলিহি, তারপর আমাদের যে কেউ নিজ পরিবারের কাছে ফিরে আসতো। ফি আকসাল মদিনাতে, মদিনার শেষ প্রান্তে, মদিনার প্রান্ত ভাগে। এখন মদিনার শেষ প্রান্ত, এখনকার মদিনা তখনকার মদিনা আসমান জমিনের পার্থক্য, অনেক পার্থক্য। তখনকার মদিনা খুব ছোট মদিনা ছিল, কিছু কিছু দিকে একটু বেশি ছিল, যেমন কোবার দিকে কোবা, তারপরও মাঝখানে ফাঁকা, তারপর কোবা। বানু নাজির, বানু করাজি, ইহুদিদের গোত্রগুলি মদিনার এক সাইডে, একবার বাইরে, মাঝখানে কিছু নেই, ফাঁকা। আসল মদিনার ভিতরে তারা না, মদিনার এক সাইডে। এইদিকে খন্দকের জায়গা, যেটা যেখানে পাহাড় আছে, অনেকে দেখেছেন হয়তো জায়গা। এদিকে আসলে এখানে মদিনা শেষ। পূর্ব পশ্চিম দিকে হাররা শারকিয়া গারবিয়া, এই দুটো এলাকা বলা হয়। হাররা শারকিয়া হচ্ছে বাকির কবরস্থানের পেছন দিকে এইদিকে, আর ওইদিকে হাররা গারবিয়া পশ্চিম দিকে। শেষ, মদিনা শেষ। আমরা যখন মদিনায়, আজকের থেকে 30-35 বছর আগে আমাদের মদিনার যুগ, ছাত্র জীবন, তখন মদিনা যে জুলহুলাইফা মসজিদ, মদিনা শহরের বাইরে, মাঝখানে অনেক ফাঁকা ছিল, তারপরে গিয়ে জুলহুলাইফা ইহরামবন্ধ। এখন মদিনা শহর জুলহুলাইফার বিয়ারে আলী যে মিকাত, সেটা পার হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে। তখন হারামের এলাকার বাইরে মদিনা শহরের জনবস্তি ছিল না। এখন হারাম, যে হুদুদে হারাম আছে তার অনেক বাইরে বাইরে বিভিন্ন এলাকা, দূর দূরান্ত পর্যন্ত মদিনা ছড়িয়ে পড়েছে। কত দ্রুত বেগে মানুষ এগিয়ে যাচ্ছে এবং মানব জীবন এগিয়ে যাচ্ছে, আর মানুষের আবাদি বাড়ছে। মদিনা শেষ প্রান্ত, এখন শেষ প্রান্ত দিয়ে সূক্ষ্মভাবে বিচার করা খুব মুশকিল। এই জন্য এগুলি হচ্ছে অনুমান ভিত্তিক
আর সবচেয়ে সূক্ষ্ম আসরের আউয়াল ওয়াক্ত সম্পর্কে যে হাদিস, সেটা হচ্ছে 1 কাঠি পরিমাণ হওয়া। জি, যেহেতু সেই যুগে ঘড়ি টাইম টেবিলের ব্যবস্থা ছিল না, সেই জন্য যে যেমনভাবে বুঝাইতে পেরেছেন বুঝিয়েছেন। কোনো কোনো দিকে মদিনা শেষ হয়ে যাচ্ছে ধরেন 2-3 মাইলে, কোনো দিকে হয়তো 5-6 মাইল। তো মদিনা শেষ প্রান্তে বাড়িতে ফিরে আসতো, কারণ পরিবার নিয়ে হয়তো দূরে থাকতো। ওয়াশামসু হাইয়া, মসজিদ নববীতে আসর পড়ে বাড়িতে ফিরে চলে এসছে ধরেন 5 কিলোমিটার ধরে নেন, আর আসার পরেও দেখছে যে এখনও সূর্য জীবন্ত হয়ে আছে, মানে সূর্যে এখনও তাপ রয়েছে, সূর্যে প্রখরতা রয়েছে, সূর্য একেবারে কি হয়ে যায়নি, তার রংটা এক ফ্যাকসা হয়ে যায়নি। অনাসি তো মা কালফিল মাগরিব, মাগরিব সম্পর্কে বলেছেন কথাটি ভুলে গেছি, সূর্য ডুবলে মাগরিব, অন্য হাদিসে রয়েছে। কাল ওয়াকান ইয়াস্তাহিবু আন ইউআখির আল ইশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন এশাকে বিলম্ব করা। তাহলে এশার ক্ষেত্রে বিলম্ব করা উত্তম, যদি জামাত করে পড়া সম্ভব হয়। মহিলাদের ক্ষেত্রে যেহেতু জামাত নেই তাদের, হ্যাঁ যদি জামাত করে ভালো, না করলে তাদের জামাত ওয়াজিব নয়। সুতরাং মহিলারা বাড়িতে এশা যদি লেট করে পড়ে তো বেশি নেই। পুরুষরা সবাই একমত হতে পারে, মসজিদের জামাত ইমাম মুক্তাদি সবাই মিলে মহল্লার লোক, তাহলে বিলম্ব পড়া ভালো। আলোচনাগুলি এর আগে অনেকবারই এসেছে। এখন আজকের যে অধ্যায় তার সাথে যে কথাটির মিল, ওয়াকান ইয়াকরাহুন নাওমা কাবলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন এশার আগে ঘুমিয়ে যাওয়া। এশার আগে ঘুমিয়ে গেলে এশা ছুটে যাওয়ার ভয় আছে, কারণ 1 ঘন্টার মধ্যে ঘুম ভাঙবে না মানুষের, শুধু সারাদিন যদি কাজকর্ম করে এসে থাকে। এমনিও ঘুম চলে আসলে আধা ঘন্টার মধ্যে সাধারণত ঘুম চলে আসলে আর ঘুম ভাঙে না, যদিও ঘুমের উপর ঘুমানো। আবার যত ঘুমায় মানুষ তত কিন্তু ঘুম আসে, এটাও মনে রাখি। হ্যাঁ, পরীক্ষিত, যত ঘুমাবেন তত বেশি ঘুম আসবে, ঘুমকে টেনে নিয়ে আসে। যে ঘুমায় শুধু ঘুমাইতেই থাকে। আর যাদের সব কিছু একটা লিমিট আছে, খাওয়া দাওয়ার লিমিট আছে, ঘুমের একটা লিমিট আছে, যে আমি দিন রাত মিলে 6 ঘন্টা বা 7 ঘন্টার বেশি ঘুমাবো না, ম্যাক্সিমাম 8 ঘন্টা। 5 ঘন্টার কম ভালো নয়, আর 8 ঘন্টার বেশি ভালো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম কয় ঘন্টা ছিল? দিন রাতের 3 ভাগের 1 ভাগ ম্যাক্সিমাম ছিল। আদালুন নওম, মধ্যম পন্থা, ঘুমের ক্ষেত্রে 8 ঘন্টা ম্যাক্সিমাম ছিল সারা দিন মিলে, দিন রাত মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনকার যুগে মানুষ এত ব্যস্ত থাকে, বিভিন্ন রকমের ব্যস্ততা, যে হ্যাঁ 5 ঘন্টা ঘুমাইতে পারে না। দেখা যাচ্ছে 5 ঘন্টার বেশিও মোবাইলকে দিচ্ছে, তো ঘুমাবে কি করে 5 ঘন্টা? সারাদিনের হিসাব করে তো কত ঘন্টা মোবাইল নাড়াচাড়া করছে, কত ঘন্টা কালামুল্লাহ কোরআনে কারীম আপনি নাড়াচাড়া করেছেন। তাহলে আপনি নিজের মহাসাবা করতে পারেন, আত্মপর্যালোচনা, যে আমি আছি কোথায়, আমি যে মুমিন মুত্তাকি খুব, আর খুব ইসলাম আর খুব সালাফি মানহাজ, আর কোরআন হাদিসের অনুসারী, কতটা কোরআন হাদিসের অনুসারী যে কোরআন ছোঁয়ার সময় হয় না। আল্লাহ হিদায়াত দান করে, আল্লাহ বোঝার তৌফিক দান করে। আল্লাহু আকবার। ওয়াল হাদিসা বাদাহার, এশা পরে গল্প গুজবকে মাকরু, অপছন্দ করতেন। এশার আগে ঘুমিয়ে যাওয়া অপছন্দ, আর এশার পরে গল্প গুজব করা অপছন্দ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াকানা ইয়ানফাতুল মিন সালাতিল গাদাতে, ফজরের সালাত থেকে ফিরতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ারিফু আহাদুনা জালিসা, সেই সময় মানে সালাম ফিরে দিতেন যখন আমাদের কেউ তার পাশের লোকটাকে কোনো রকম চিনতে পারতো। অন্ধকারে নামাজ হইতো, লাইটের ব্যবস্থা সেগুলো ছিল না, প্রদীপের ব্যবস্থা ছিল না, তো অন্ধকারে ফজর সালাত হচ্ছে, ফজর সালাত পড়ে দেখলে বোঝা যেত আমার পাশে লোকটা আছে, হয়তো শেষ যখন হইতো। ওয়াকরাউ মিনাস সিত্তিন আল মিয়া, আর ফজরের সালাতে 60 থেকে 100টি আয়াত পাঠ করতেন। কখনো 60, এই হাদিসের দুটো অর্থ, একটা হচ্ছে কোনো দিন 60 আয়াত, আর কোনো দিন 70, 80, 90, 100, 100-এর বেশি না, আর 2 রাকাত মিলিয়ে, 2 রাকাত মিলিয়ে, জি এরকম। আর আরেকটি অর্থ হচ্ছে যে 2 রাকাত মিলিয়ে 100, 2 রাকাত মিলিয়ে 100 পড়তেন। যাই হোক, 60 থেকে 100 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আনুমানিক।
40 নম্বর অধ্যায় বাবু সামারে ফিল ফিকহি ওয়াল খাইরে বাদাল ইশা। যখন এর আগে আলোচনায় চলে আসলো অধ্যায়ে যে এশা পরে গল্প গুজব করা কি মাকরুহ, অপছন্দনীয়, দুটো অবস্থা বলেছি তার। জি, তাহলে এখন প্রশ্ন ওঠে, তাহলে কি আমরা দিনই কোনো আলোচনা অথবা কোনো কল্যাণমূলক আলোচনা, গঠনমূলক আলোচনা, অথবা আমরা দোকানপাট খোলা রাখতে পারবো এশা পরে, তাহলে বন্ধ করে দিতে হবে? প্রশ্ন, এই প্রশ্নের উত্তরের জন্য এই অধ্যায় বাবু সামার, এই অধ্যায় হচ্ছে গল্প গুজব করা ফিল ফিকহে, জ্ঞান গর্ব কোনো আলোচনার জন্য। নিজে আলোচনা করছেন অথবা কারো আলোচনা শুনছেন, দিন শিখছেন, ফিক দিনের জ্ঞান অর্জনের জন্য গল্প গুজব করা বা কোনো আসরে হাজির হওয়া। ওয়াল খাইরে, কোনো কল্যাণকর, কোনো মঙ্গলজনক বিষয় নিয়ে আলোচনা করা, সেটা দিনই নিছক দিন শিখা হইতে পারে। যেমন দিনের মাহফিলগুলো, দিনই আলোচনাগুলো দরসুল এশা পরে আমাদের হচ্ছে বেশিরভাগ, কারণ সেই সময় মানুষ ফ্রি থাকছে, তার আগে তো ফ্রি থাকে না মানুষ, দিনে ব্যস্ততা। আর কল্যাণ করা আলোচনা হচ্ছে আপনার পারিবারিক আলোচনা, কোনো পারিবারিক ভাই ভাই একটা মিটিংয়ের প্রয়োজন রয়েছে, আমরা দিনে বসতে পারছি না, সবাই এদিক সেদিক, এখন রাত্রে জমা হয়েছে, সেটা হইতে পারে। বিচার সালিস হইতে পারে, এগুলো খায়ের, ফিক নয় কিন্তু খায়ের, কল্যাণমূলক আলোচনা। মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া, অন্তরে যদি কোনো রকমের মনোমালিন্য থাকে সেগুলো দূর করে, এগুলো খায়ের কল্যাণ, যে কোনো কল্যাণকর আলোচনা। এমনকি ডিউটি করা কল্যাণ করা, রাতে ডিউটি না করলে আমরা মালিক রাখবে না, আসল ডিউটি রাত্রে। কথা বোঝা গেছে? আমাদের যদি রাত্রে কাজ না থাকতো, আমি নিজের কথা মাঝে মাঝে বলি, তো আমাকে এসব পরে কেউ পেত না। কথা বুঝতে পারছো না? আমার ওই ছোটো থেকে নিয়ম যে দিনে পড়ে নাও, যা পড়বে দিনে পড়ে নাও। মোদি ইউনিভার্সিটিতে এত মেহনত করে পড়েছি, তারপরেও রাত্রে 11টায় রুমের আমাদের একটা আইন করা ছিল যে রাত 11টা হলে লাইট যে কেউ বন্ধ করে দিতে পারে। কিছু কিছু ছেলে আছে 12টা 1টা 2টা পর্যন্ত জাগবে, আর কিছু ছেলে তো ছিল সারা বছর পড়বে না। আমার রুমে এক সৌদি ছেলে ছিল, সারা বছর পড়াশোনা করবে না, আর অ্যাবসেন্ট খুব বেশি। কিন্তু পরীক্ষার দিনে এত পড়া পড়ে, সারা রাত ফজর পর্যন্ত পড়ে, আর তারপরে পরীক্ষাটা দিয়ে তারপরে দিবে ঘুম। বলছে ভাই এইটুকু চলবে না, 11টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। আর যদি পড়তে হয় তো বিভিন্ন জায়গাতে লাইট জ্বলছে বাইরে, হ্যাঁ, হল আছে, মসজিদ আছে, তারপরে বিভিন্ন জায়গা আছে, পড়ার ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আপন আপন ব্যবস্থা করবে। যে কেউ এসে, তার স্বাধীনতা আছে, কেউ এতে রাগ করবে না। আপনারা যারা প্রবাসী এক রুমে একজন থাকছেন, এরকম একটা সিস্টেম করে নেবেন, তাহলে ঝগড়া হবে না। আর না হলে আপনারা এসছে মেহমান, আপনি রাত 12টা পর্যন্ত গল্প করবেন, আর একজন বলছেন না তো আমি তো 9টায় ঘুমাবো। কথা বোঝা গেছে? ঝগড়া দ্বন্দ্ব হবে না। সিস্টেম। আমার মেহমান আসুক, যায় আসুক, রাত্রে 10টা অথবা 11টার পরে কেউ লাইট জ্বালিতে পারবে না। আসবে বাইরে থেকে, বাইরে খাওয়া দাওয়া করবে, আসবে বাইরে থেকে, বাইরে মেহমান নিয়ে বসবে, আচ্ছা এগুলো ঝামেলা শেষ। আমিও সেটা মানবো, আউফুবিল ওকুদ, চুক্তি আমরা পূরণ করব, আর তুমিও মানবে সেটা। এই নয় যে আমার স্বার্থ আছে সেই জন্য সেখানে শিথিল হইতে হবে, আর তোমার স্বার্থ আছে সেখানে আমি কড়া হয়ে যাবো, এটা চলবে না, অবিচার। এই জন্য দেখা যায় যে অধিকাংশ ভাইদের মাঝে আপোষে কিন্তু মনোমালিন্য হয়, নিজের স্বার্থটাকে বড় করে দেখে। হ্যাঁ, কিন্তু আমার মতো পরিস্থিতি অন্য কারো যে তৈরি হইতে পারে, তারও কেউ আসতে পারে বা তারও কোনো প্রয়োজন হইতে পারে, না মেনে নেবে না। কথা বোঝা গেছে? কারণ নাক ডাকে, ভাই তোমারও তো নাক ডাকতে পারে, হ্যাঁ, তো থাকলে মেনে নিতে হবে। আর না হইলে ভাই নাক ডাকছে, আমার পোষাচ্ছে না, তোমার সাথে থাকবো না, যা অন্য জায়গায় চলে যান। আর ফাসেক ফাজারদের কথা তো বলতে হবে না, একদম টিভির যুগে টিভি চালু করে দিল, আর গান বাজনা চলছে, আর কত পাপ চলছে। একটা দিনদার পরেশদার ভালো মানুষ এসব পাপীদের রুমে গিয়ে থাকাটা, বসবাস খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। জালেমেরা বলছেন যে এসা পরে তাহলে কল্যাণমূলক আলোচনা আর ফিকহের আলোচনা, দিনের আলোচনা করা যাবে। 600 নম্বর হাদিস বর্ণনা করেছেন এই ক্ষেত্রে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার আগে বলছেন কুররা বিন খালিদ ইনতাযারনাল হাসান, তাবেই
অথবা তাবা তাবেই। হাসান বাসরি রাহেমাহুল্লাহর ছাত্র কুররা বিন খালিদ। হাসান বাসরি প্রখ্যাত তাবেই ইমাম। হাসান বাসরির নাম আমাদের দেশের মানুষেরা কি জন্য চেনে? ইবনে সিরিনের নাম চেনে, আর হাসান বাসরি। কয়েকটা তাবেইকে আমাদের দেশের লোকেরা বেশি চেনে। লক্ষ লক্ষ তাবেই আছে, কাউকে চেনে না। বরং সবচেয়ে বড় তাবেই, হ্যাঁ, যার সমস্ত ওস্তাদ, হ্যাঁ, কোন তাবেই তার ওস্তাদ নেই, সমস্ত ওস্তাদ হচ্ছে তার সাহাবী। তিনি কে? সৈয়দুত তাবেইন যাকে বলা হয়, তাবেইনদের সর্দার, হ্যাঁ, সাঈদ বিনুল মুসাইয়্যিব। আমাদের দেশের মানুষ চেনে না, কারণ তাকে নিয়ে যে ধর্ম ব্যবসা করা যায় না। কারণ আমাদের দেশে ধর্ম ব্যবসাটা বেশি, ধর্মকে পুঁজি করে দুনিয়া হাসিল করা। ইবনে সিরিনকে চিনে কি সাবজেক্টে চিনে? স্বপ্নের জগতে, স্বপ্নের তাবির বিবরণে। ইবনে সিরিনের তাবির, ইবনে সিরিনের স্বপ্নের বিবরণের উপর বাংলায় মোটা মোটা বই আছে। আর ইবনে সিরিনের নামে কত যে উর্দুভাট তাবির বর্ণনা করা হয়েছে, দোহাই দেওয়া হচ্ছে, এগুলো সব ইবনে সিরিনের। একেবারে তার মধ্যে 90% মিথ্যা। কথা বোঝা গেছে? জি। তো এই একদল, কারণ কিছু লোক আছে স্বপ্নের পিছনে এত বেশি ছুটে অবস্থা, মনে করে স্বপ্নটাই সব কিছু। স্বপ্নটাই সব কিছু। স্বপ্ন দেখলে পেরেশান হয়ে যায়, আমাকে এই স্বপ্নের তাবির জানতে হবে। যদি স্বপ্ন ভালো লাগে, আরও কৌতূহল জাগে যে এটাতে আমার কী যে হবে, কত কী যে উন্নতি হবে, তাই না? আর যদি খারাপ দেখে যে আমার মা মরে গেছে, আমার বাপ মারা গেছে, নিজেই মরে গেছে, আরে বিপদ, বলছে যে খাওয়া দাওয়া সব দানা পানি সব ছেড়ে দিয়েছে। কত লোকে এরকম করে। আমি বলি স্বপ্নের পিছনে পড়িয়েন না। যদি ভালো লাগে বাজি বলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, খুশি হন এবং আল্লাহ শুকরিয়া আদায় করে। যদি খারাপ লাগে তাহলে স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহি রুয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুয়া ওয়া শাররি মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাস এইভাবে দোয়া করে। আমি এই স্বপ্নের যদি কল্যাণ থাকে কল্যাণ কামনা করি, আর স্বপ্নে যদি অনিষ্ট থাকে, বালা মুসিবত বিপদ থাকে, তার অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছে। আল্লাহ আশ্রয় দেন আল্লাহ। জি। তো ইবনে সিরিনকে চিনে, আর হাসান বাসরিকে খুব বেশি চিনে রাহিমাহুমুল্লাহ জামিন। কেন? কোন সাবজেক্টে? হ্যাঁ, এই যে পীর মুরিদের ব্যবসাতে চিনে। সুফিবাদে যেহেতু দেশটাকে গ্রাস করে নিয়েছে, বাংলার জমিনকে, পীর মুরিদের দেশ, কথা বোঝা গেছে? যার ফলে পীরেরা তাদের এই পীর মুরিদের ধর্ম ব্যবসার এখান থেকে যে একটা বিনা পুঁজির ব্যবসা, ইনকাম সোর্স, এটা যেটা বড় বড় মন্ত্রী মিনিস্টারও করতে পারে না। তাদেরকে একটা ইলেকশনে 5 বছরে জিততে 2, 4, 10, 20 লাখ টাকা খরচ করতে হয়েছে, কত রকমের বৈধ অবৈধ পন্থা অবলম্বন করতে হয়েছে, তাই না? আর তাও 5 বছর তারপরে যে কি হবে, আর এর মাঝে যদি অনাস্থা হয়ে যায় তো আরও বিপদ, ঠিক না? কিন্তু পীরেরা একবার যদি গদ্দি নিয়ে, খানকা নিয়ে বসে যায়, তো কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু থাকে। ও মরে গেল, ওর বেটা, ওর ছেলে, ওর ছেলের ছেলে, হ্যাঁ, দাদা হুজুর, ওই দাদা হুজুরের দোহাই দিয়ে চলছে না? হ্যাঁ। তো এখন কিছু তো একটা বলতে হবে। এই যে পীর মুরিদি, এ তো আছে। হাসান বাসরি সুফি সাধক ছিলেন, কথা বোঝা গেছে? সব ধোঁকাবাজ, সব মিথ্যুক, লানাতুল্লাহ আলাল কাযিবিন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ তাআলার সুফি ইজমের সাথে, পীরতন্ত্রের সাথে কোনো দূরেরও সম্পর্ক ছিল না। কিছু কিছু সাহাবায়ে কেরাম, কিছু কিছু তাবেঈন, কিছু কিছু বৈশিষ্ট্য, ধরেন তাকওয়া, পরহেজগারিতে ধরেন খুব বেশি খ্যাতি লাভ করেছেন। এর মানে এ নয় যে তারা সুফি ছিলেন। এখন আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে, সালাফি আলেমদের মধ্যে কেউ বড় বড় এরকম আছেন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তো তাকে নিয়ে ধর্ম ব্যবসা কোনোদিন শুরু হয়ে যেতে পারে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, কে আছে এমন? শেখ বিন বাজ সৌদি আরবের সবচেয়ে বড় যিনি আলেম এবং মুফতি, গ্রান্ড মুফতি, দীর্ঘ সময় মদিনা ইউনিভার্সিটির সেই এক সময় চ্যান্সেলর তিনি। তার পরহেজগারি ও তার দেনদারি, তার তাকওয়া, তার উদার, পুরো যা বেতন পেতেন সমস্ত দেশ, সারা পৃথিবীতে বেশ কিছু দায়ী ছাড়া ছিল 1000 রিয়াল করে সেই যুগে দিতেন। আলা হিসাবি শেখ বলা হতো। শেখের বেতন থেকে একটা পয়সা তিনি নিজের সংসার লাগাতেন না। আছে কি যে পুরো বেতন দিতে পারবে?
তার বাড়িতে সাধারণভাবে খাবার তৈরি হতো, সাধারণ খাবার, আম খাবার। একটা ফকির মিসকিন, একটা ক্লিনার, যদি তার যখন অফিস থেকে তিনি বেরিয়ে আসছেন আর দুপুরবেলা রাত্রে খাওয়া দাওয়ার জন্য লোকেরা বসতে যাচ্ছে, এসে তার দস্তরখানে এসে তার প্লেটে বসে যায়, খাচ্ছে। আর প্লেটে বসা যদি চান্স না পায় তো পাশে বসে একসাথে খাচ্ছে আম খাবার, ফ্রি খাবার। কারো যদি ফ্রি খাবার ইচ্ছা হইতো তো রিয়াজে গিয়ে দুপুরে একবার সেদিন বাজার বাড়ি খেয়ে নিল, হ্যাঁ, আর রাত্রে খেয়ে নিল, ব্যাস, যথেষ্ট। আছে কোনো লোক এরকম আমাদের দেশে? আছে? তো এগুলোকে নিয়ে ধর্ম ব্যবসা শুরু করবে পীরেরা। আলহামদুলিল্লাহ এদেরকে নিয়ে পারেনি, কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহকে নিয়ে যুগের আবর্তন বিবর্তনে এই ধর্ম ব্যবসা করেছে পীর মুরিদির ব্যবসায়ীরা। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ বড় একজন ইমাম ছিলেন, ফাকিহ ছিলেন, আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন এবং আল্লাহর নেক বান্দা ছিলেন। তো তার সম্পর্কে বলা হচ্ছে যে ইন্তাজার হাসান, আমরা হাসান বসরি রাহিমাহুল্লাহর অপেক্ষা করছিলাম, অর্থাৎ এশা পরে হাসান বসরি রাহিমাহুল্লাহ দার্স দেন, এসে আলোচনা করেন। তো আলোচনার জন্য আমরা অপেক্ষায় আছি, এশা পরে অপেক্ষা আছি যে আসবেন, দার্স দিবেন, ধরেন কোনো একটা মসজিদে, কোনো একটা জায়গায়। ওয়ারাসা আলাইনা, কিন্তু তিনি আমাদের কাছে আসতে বড় বিলম্ব করে দিলেন, খুব বেশি দেরি করে দিলেন। হাত্তা কারবনা মিন ওয়াক্ত কিয়ামি, এমন কি তার যে আলোচনা শেষ করার সময় হয়ে গেল। আমাদের আলোচনা শুরু হচ্ছে 8টায়, তাই না? আর শেষ হচ্ছে কয়টায়? 9টা সোয়া 9টায়। 9টা সোয়া 9টা হয়ে গেল, মানে যেই সময় হাসান বসরি রাহিমাহুল্লাহ দার শেষ করে চলে যান ওই সময় হয়ে গেল। এতক্ষণ অপেক্ষা করলাম। আপনারা আজকাল অপেক্ষা করবেন, ধরো আজকে আসবে না, 15 মিনিট আধা ঘন্টা, সোয়া 8টা হইলে আর খুঁজে পাওয়া মুশকিল, 8:30 হয় আর খুঁজে পাওয়া যাবে না। তার মজলিস বরখাস্তের সময় হয়ে গেল। তারপরে আসলেন, ওয়াকাল এসে বলেন দা আনা জিরানুনা হাওলাই, আমার প্রতিবেশীরা আমাকে আজকে ডেকেছিল। সুম্মা কালা, তারপরে তাদের সাথে কথা বলতে গিয়ে তাদের সমস্যার সমাধান বা কিছু যেই কাজে ডেকেছে দেরি হয়ে গিয়েছিল। বলছেন সুম্মা কালা, তারপরে বলেছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ, কালা আনাস, আনাস রাদিয়াল্লাহু বলেছেন, মানে হাসান বসরির ওস্তাদ হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরি, বসরি কেন বলা হয়? বাসরায় তিনি অবস্থান করছিলেন, বাসরার তিনি তাবেঈ ইমাম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ইরাকের বাসরা শহরে হিজরত করেছিলেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেছেন। সর্বশেষ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বাসরায় ইন্তেকাল করেছেন। জি, সেখানকার সর্বশেষ সাহাবী, মানে সমস্ত সাহাবীর মধ্যে সর্বশেষ নয়, সমস্ত সাহাবীর মধ্যে সর্বশেষ সাহাবী কে ইন্তেকাল করেছেন? আবু তোফাইল। কোথায়, কোন শহরে এটা জানেন আপনাদের না? মক্কাতুল মুকাররমা, মক্কায় আবু তোফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা। আনাস বলছেন নাযারনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করেছিলাম। হাসান বসরি এরকম যে বিলম্ব করে দিলেন। তারপরে বলছেন আনাস রাদিয়াল্লাহু, আমার ওস্তাদ, তিনি বলছেন যে আমরাও একদিন অপেক্ষা করছিলাম রাতে, জাতা লাইলাতিন, কোন এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাত্তা কানা শাতুরের, অপেক্ষা করতে করতে অর্ধরাত হয়ে গেল। রাতের অর্ধেক, রাতে 11টা, জি, ফজর পর্যন্ত, তাহলে অর্ধেক মোটামুটি 10:30, 11টা হয়ে গেল। এশার জন্য অপেক্ষা, এশার জন্য অপেক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাত্তা কানা শাতরুল লাইল ইয়াবলুগু, এমনকি অর্ধরাত পর্যন্ত পৌঁছে গিয়েছিল বা পৌঁছার উপক্রম হয়েছিল। ফাজা, তারপরে আসলেন, ফাসাল্লানা, তারপরে আমাদেরকে সালাত পড়াইলেন, নামাজ পড়ালেন। সুম্মা খাতাবানা, তারপরে আমাদের সামনে বক্তব্য করলেন। খাতাবা একটু খুতবা দাও মানে বক্তব্য করলেন। এত রাত করে আসলেন, 10:30, 11টা, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? বক্তব্য করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য লম্বা বেশি হতো না, অল্প কথায় অনেক কথা বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, বললেন, আলা শোনো ভালো করে, ইন্নান নাসা কাদ সাল্লাউ, দেখো সমস্ত লোকেরা অন্য অন্য মসজিদের সব নামাজ পড়ে নিয়েছে, এশা পড়ে নিয়েছে। সুম্মা রাকাদু, তারপর ঘুমিয়েও পড়েছে, কারণ এত লেট হয়ে গেছে, সব ঘুমিয়েও গিয়েছে। ওয়াইন্নাকুম লাম তাজালু ফি সলাতিন, আর তোমরা এখন পর্যন্ত সলাতেই রয়েছো।
নামাজরত অবস্থায় রয়েছে, মান্তাজার তুম সলাতা, যতক্ষণ পর্যন্ত তোমরা সলাতের জন্য প্রতীক্ষমান রয়েছে, সলাতের অপেক্ষায় রয়েছে। মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করে ততক্ষণ তার নামাজে থাকায় কাউন্ট হয়, হিসাব হয়। যতক্ষণ মাগরিব থেকে এসব পড়ার জন্য, এসাটা পড়ে মসজিদে বের হবো, আপনি নামাজি আছেন, বসে আছেন অথচ মসজিদে, বাস কোনো পাপের কাজ না করলে জিকির আজকার করেন না করেন, এমনি বসে আছেন মসজিদে, গিয়েছেন আজানের সাথেই, ফজরে আধা ঘন্টা পরে নামাজ শুরু হয়, আপনি নামাজি আছেন, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজি আছেন, দুই রাকাত সুন্নাত পড়ে শুধু বসে গেছে, বা তাহিয়াতুল মসজিদ পড়ে বসে গেছে। কাল হাসান বাসরি বলছেন, ওয়া ইন্নাল কওমা লা ইয়াজালুনা বিখাইর, আর মানব জাতি সর্বদা কল্যাণে থাকবে, মান্তাজারুল খায়র, যতক্ষণ পর্যন্ত কোনো কল্যাণের জন্য অপেক্ষা করবে। তাহলে শুধু সালাতের জন্য না, যে কোনো কল্যাণের জন্য, যে কোনো ভালো কাজের জন্য যদি অপেক্ষা করে, দিন শিখার জন্য অপেক্ষা করছেন, কিন্তু আসতে দেরি হয়ে গেছে, আলোচনা শুরু হতে দেরি হয়ে গেছে, এতক্ষণ আপনি মনে করবেন যে আমি ফালতু বসে আছি, আপনি নেকিতে আছেন, নেকি চলছে আপনার, কারণ বসে আছেন আপনি কি উদ্দেশ্যে? সৎ উদ্দেশ্যে, নেক উদ্দেশ্য নিয়ে বসে, নেক নিয়ত নিয়ে বসে আছেন। এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা অংশ। কালা কুররা বলছেন, হুয়া মিন হাদিসে আনাস, এটিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের অন্তর্ভুক্ত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তাহলে এখান থেকে কি বোঝা গেল এই হাদিস থেকে? যে দিনের আলোচনা অথবা কোনো কল্যাণকর আলোচনা এসা পরে করা যাবে, বরং প্রশংসনীয়, ভালো। 601 নম্বর হাদিস, আর একটি দলিল দেখেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়লেন, ফি আখিরে হায়াতিহি, তার জীবনের শেষ বছরে, শেষ দিকে, একবারে ইন্তেকালের কিছুদিন পূর্বে, হয়তো কয়েকদিন হইতে পারে, কিছুদিন হইতে পারে, 2-4 মাস হতে পারে, এইরকম শেষ দিকে এখন। ফালামা সাল্লামা, সালাম ফিরলেন এশার সালাতে, কামান নবী, তারপরে দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা, বললেন, আরাআইতাকুম লাইলাতাকুম হাযিহি, আচ্ছা তোমরা কি এই রাত নিয়ে কোনোদিন চিন্তা করেছো? এই যে রাতটা আছে, একটু বুঝো, চিন্তা করো এই রাত সম্পর্কে। ফাইন্নার, ভালো করে মনে রাখো এই রাতটিকে, এই রাতটিকে মনে রাখো ভালো করে। ফাইন্না রাসা মিয়াতে সানাতিন, শোনো, 100 বছরের মাথায়, রাস মানে কি? মাথা, আর মেয়াদ সানা 100 বছরের মাথায়। এই হাদিসের আগে কিন্তু এসছে আলোচনায়, মানে আছে 100 বছরের মাথায়, লা ইয়াবকা, কেউ বেঁচে থাকবে না, মিম্মান হওয়া, ওই সমস্ত লোকের যারা আলিয়ম আলা জাহরিল আরজে, আজকে ভূপৃষ্ঠে রয়েছে। এই আজকের রাতে যত লোক পৃথিবীতে ভূপৃষ্ঠে রয়েছে, তারা সকলে 100 বছরের মাথায় ভূগর্ভে চলে যাবে, জমিনের পেটে চলে যাবে, মানে মারা যাবে, কেউ আগে কেউ পরে। 100 বছর একটা শতাব্দী, আজকাল কি বলা হচ্ছে? শতাব্দী বলা হচ্ছে, জি হ্যাঁ, 1 শতাব্দী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে বা 10ম হিজরিতে এই কথা বললেন, আর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করলেন 110 হিজরিতে। 100 বছর হলো না, হলো না, আজকে থেকে শুরু করে 100 বছর মাথায় আর কেউ বেঁচে থাকবে না। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এটি ভবিষ্যৎবাণী, যা বলেছেন তাই সত্য হল। ফাওয়াহিলান নাস ফি মাকালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটি, এই কথাটি বুঝতে গিয়ে লোকেরা অনেকে বিভ্রান্ত হয়েছে, মানে ভুল বুঝেছে। সঠিক অর্থটা বললাম, এটা হচ্ছে সঠিক অর্থ কি, যে এই 1 শতাব্দীর মাঝে যে লোকগুলি পৃথিবীতে এখন বেঁচে আছে, কেউ থাকবে না, মারা যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? এখন তো আরো আয়ু কমেছে, যে আমরা যারা আছি পৃথিবীতে, আজকে যে ভূমিষ্ঠ হয়েছে, চিন্তা করেন তো কতদিন আর বাঁচতে পারেও। আমাদের তো প্রায় বয়স শেষ, ধরেন যারা 30, 40, 50, 60 হয়ে গেছে, হ্যাঁ, আর কতদিন, কারো 2, 4, 10 বছর, 20 বছর, হয়তো 30 বছর, আর কত আছে। কিন্তু আজকে ধরেন জন্ম নিয়েছে, কতদিন বাঁচবে? ম্যাক্সিমাম 100 বছরের বেশি সাধারণত নয়, 60, 70। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতে মা বাইনা সিত্তিন ইলা সাবিন, আমার উম্মতের গড় আয়ু বয়স হচ্ছে 60 থেকে 100, 60 থেকে 70, 60 থেকে 70। ও আকাল্লাহুম মাইয়াজুজ, আর খুব কম সংখ্যায় হবে যারা 70কে পার করতে পারবে, 75, 80, 90, খুব কমই লোকের হবে। যে আজকে ভূমিষ্ঠ হয়েছে সেই শিশুও 70, 80 বছর পরে হয়তো থাকবে না, আর 100 বছর হয়তো সব প্রায় শেষ হয়ে যাবে।
এইটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ। কিন্তু অন্যরা কি বুঝেছিল ওই যুগে নবী সাল্লাল্লাহু এই কথা শুনে কিছু কিছু সাহাবা, যে 100 বছর পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, 100 বছর পরে ভূপৃষ্ঠে যারা আছে তারা কেউ থাকবে না, যারা আছে তারা কেউ থাকবে না, মানে কি বুঝে নিয়েছে যে দুনিয়া কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, 100 বছর পরে কিয়ামত কায়েম হয়ে যাবে। আর এই রকমই ভবিষ্যৎবাণী করনেওয়ালা বক্তা আজকাল কিছু পাওয়া যাচ্ছে বাংলাদেশে। একজন বক্তব্য করে দিল 2019-এ কি হয়ে যাবে, ইমাম মেহেদি চলে আসবে। তো ইমাম মেহেদি চলে আসে মানে দাজ্জাল চলে আসবে, তাই না? গেল 19 গেল, 19-এর করোনার বালা মুসিবত গেল, কারো জন্য করোনা হইল আর কারো জন্য আযাব হইল। আর তারপরে কেউ কেউ বললো যে আরও তারপরে কেউ 21-এ, তো 22-এ এই চলে আসছে, ইমাম মেহেদি চলে এসছে, কোন এক জেলে আছে। এই সব বক্তাও আছে বাংলাদেশে, কিন্তু কথা বোঝা গেছে, বন্দি করে রেখেছে। ইমাম মেহেদি আসবে আর জেলে বন্ধ থাকবে। চিন্তা করেন তো, এই যে উদ্ভট ভবিষ্যৎবাণী যারা করে, খবরদার সাবধান। এরা জঙ্গি, এরা জঙ্গিদের পৃষ্ঠপোষক, এরা জঙ্গিবাদকে ইন্ধনদাতা। সাবধান এদের থেকে, এইসব ফিতনায় পড়বেন। আপনি নিজে চরকায় তেল দেন। দুনিয়া কি হচ্ছে না হচ্ছে, বয়স কত আছে, আর 50 আছে না 100 আছে না নেই, 10 বছর আছে, আল্লাহ হেফাজত করুন দাজ্জালের ফিতনাতে। বাস, দাজ্জালের ফিতনা থেকে, সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুন, আর ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন। এটা হচ্ছে নিজের চরকায় তেল দেওয়া। আমি আমার ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারি, হ্যাঁ, ফিতনা মুক্ত যেতে পারি, ব্যাস, পাপ মুক্ত যেতে পারি, কামিয়াব। দুনিয়া কখন ধ্বংস হইল এটা নিয়ে আমার কি? আর কি ইমাম মেহেদি কখন এলো না এলো তলাশ করতে হবে? চলে আসলে স্পষ্ট বুঝতে পারবেন, যেমন দিন দিন বুঝতে পারছেন, তখন বুঝতে পারছেন ইমাম মেহেদি চলে এসছে, ঈসা আলাইহিস সালাম চলে এসছে, আপনি বুঝতে পারবেন দিনের মতো। কথা বোঝা গেছে? সুতরাং এসবের পিছনে পড়বেন না, আর এসব ধোঁকাবাজিতে পড়বেন না। এসব জাহেল বক্তা যারা দল্লুন মদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করছে, সাবধান। তো লোকেরা নবী সাল্লাল্লাহু এই কথা বুঝতে গিয়ে বিভ্রান্ত হয়েছে। এলা মায়া তাহাদ্দাসুনা ফি হাজিল আহাদিস, এই হাদিসগুলি সম্পর্কে আনমিয়াতে সানা 100 বছর সম্পর্কে তারা যে সব গল্প গুজব করে থাকে। আরে জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বছর পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ভুল কথা, এটা 1400 বছর হয়ে গেছে। ওয়াইন্নামা কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেছেন, লা ইয়াবকা মিম্মান হুয়া আল-ইয়াওমা আলা যাহরিল আরদি, যারা ভূপৃষ্ঠে আজকে রয়েছে তাদের কেউ বেঁচে থাকবে না। তো এরা সবাই মারা যাবে, কিন্তু তারপরে যারা জন্মিবে এই রাতের পরে তারা থাকতে পারে। 41 নম্বর অধ্যায়, বাবুস সামারে মাল আহলি ওয়াদাইফ। আগের অধ্যায়টা কিসের ছিল? রাত্রে গল্প গুজব করা, দিনই আলোচনায় অথবা যে কোনো কল্যাণকর ভালো গঠনমূলক আলোচনায়, তাই না? এখন বাকি থাকলো আর একটা বিষয়, যদি জায়েজ কোনো কাজ হয়। মেহমান এসে গেছে, ঘুমাইতে যাচ্ছিলেন, ওই সময় আত্মীয় স্বজন চলে এসছে, জামাই চলে এসছে, শ্বশুর চলে এসছে, ভাই বেরাদর চলে এসছে, বোন চলে এসছে, তাই না? গল্প করবেন না তাদের সাথে? হ্যাঁ, রুমে কোনো ভাই চলে এসছে, তিনি ভাই চলে এসছে, যে ভাই আমি তো সাধারণত ঘুমিয়ে যেত, যাক চলে এসছেন 10 মিনিট বসি, আধা ঘন্টা বসি, অসুবিধা। তবে সংকেত দিতে পারেন, এই নয় যে এসেছে তখন ওকে নিয়ে বসে যায় 2-4 ঘন্টার জন্য, ঠিক আছে? বলতে পারেন। যারা চালাক মানুষ তারা বুঝবে। কিন্তু আমার সাথে 2-3 মিনিট কথা বললাম, বললে ঠিক আছে, জাযাকাল্লাহ খের। কথা বোঝা গেছে? তো জ্ঞানী মানুষরা বুঝে যে ঠিক আছে, জাযাকাল্লাহ খের মানে কি, মানে সংক্ষেপ করেন। এখন কেউ যদি মনে করে পেয়ে গেছি লাইন, তো সে 15 মিনিট দেওয়া যাবে না, বড় মুশকিল। কেউ কেউ বলেই ফেলে এরকম, আপনার সাথে 15-20 মিনিট কথা আছে, বলছে ভাই 5 মিনিট ব্যাস, ম্যাক্সিমাম যদি 5 মিনিট। তো বলছেন যে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু বিযালিকা, নবী সাল্লাল্লাহু উদ্দেশ্য ছিল আন্নাহা তাখরিমু যালিকাল কারণ, এই শতাব্দীটা শেষ হয়ে যাবে। এই 100 বছরে যত লোক আছে পৃথিবীতে, এই লোকগুলো এরা সব শেষ হয়ে যাবে 100 বছরের ভিতরে। এটা তো একটুকু থেকে গেছিলো, সেজন্য বললাম। যে কথাটি শুরু করে দিয়েছিলাম সেটা 41 নম্বর অধ্যায়, বাবুস সামারে মাল আহলে ওয়াদাইফি, গল্প গুজব করা নিজ পরিবারের সাথে, এসা পরে স্ত্রীর সাথে গল্প। অনেক সময় ছেলে মেয়েদের সাথে হইতে পারে, সারাদিন ছেলে মেয়েদেরকে সময় দিতে পারছেন, এসা পরে একটু বসবেন, যাদের ছেলে মেয়েরা লেখাপড়াতে আছে একটু তাদের হোমওয়ার্কগুলো খোঁজ খবর নেবেন, যে হোমওয়ার্ক করলো কিনা, পড়াশোনা করলো কিনা, গঠনগুলো বড় নেকির কাজ। এগুলো শুধু জায়েজ নয়, নেকির কাজ।
নিয়তের উপর, মাল আহলে পরিবারের সাথে, পরিবার বলতে স্ত্রী প্রথম আর তারপরে ছেলে মেয়ে, এমনকি বিছানায় চলে যাওয়ার পরে শুয়ে শুয়ে গল্প করাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। মা আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বিছানায় শুয়ে গিয়ে গল্প করতেন, দুআ জিকির আজকার করতেন, আর তারপরে একটু কথাবার্তা বলতেন। কথাবার্তা বলার পরে তিনি ঘুমিয়ে যেতেন, অথবা আমারই আগে ঘুম চলে আসতেন। কোনো অসুবিধা, গল্প করছেন যতক্ষণ হইল, তারপরে ঘুমিয়ে গেলেন। জি, স্ত্রী ছেলে মেয়েদের সাথে রাত্রে গল্প করা, কথা বলা, ওয়াদ্দাইফি এবং অতিথির সাথে, মেহমানের সাথে। 602 নম্বর হাদিস বড় লম্বা আছে এবং এই হাদিসে সুন্দর একটি কাহিনী গল্প আছে। এতে ইনশাল্লাহ আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীর ছেলে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলের নাম কি ছিল? আব্দুর রহমান। আন্না আসহাবা সুফাতে কানু ওনাসান ফোকারা, বলছেন আসহাবে সুফা যারা ছিল, সুফাই যারা বসবাস করত, সুফা ছোট্ট মসজিদ নববীর এক সাইডে একটু ঘেরা জায়গা, যেখানে যারা সর্বহারা নিঃস্ব তারা অবস্থান করত। সর্বহারা নিঃস্ব কারা? যাদের বাড়ি নেই, নারী নেই, আর কোনো রুজি রোজগার নেই। সে যুগে গাড়ি ছিল না, আজকালকার যুগে একটু মোটামুটি চলার মতো হলে কি হইতে হবে? 3টি নিয়ামত হইতে হবে দুনিয়ার। কি? গাড়ি, বাড়ি আর নারী। আপনাদের প্রবাসী অনেকের বেতন ভালো, মাশাআল্লাহ, 4-5 হাজার, কিন্তু নারী নাই, সেজন্য সৌদির আপনাদের কি বলে? মিসকিন। তো মিসকিন থেকে মুক্ত হইতে হলে গাড়ি, বাড়ি আর নারী। আর সেই যুগে ছিল বাড়ি, নারী আর কি? বাড়ি নারীর পরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, একটা কাজ কামের ব্যবস্থা, রুজি রোজগার। তো রুজি রোজগার নেই। মুহাজিরিন এরা আনসারি নয়, আনসারিদের তো বাড়ি ঘর আছে, কোন রকম কিছু আছেই, কিন্তু যারা মক্কা থেকে হিজরত করে এসছে একেবারে খালি হাতে এসছে, কিছুই নেই, এসে বাড়ি তৈরি করতে, বাড়ি তৈরি করার পয়সা নেই, বাড়িও তৈরি করতে পারেনি, বিয়েও করতে পারেনি, মহারানার ব্যবস্থা নেই, রাখবে কোথায় স্ত্রীকে? বিয়েও করতে পারেনি, তাহলে স্ত্রীও নেই আর বাড়িও নেই, নারীও নেই। আচ্ছা, রোজগার নতুন নতুন এসছে, কোথায় হঠাৎ করে কোথায় কাজ কাম পাবে? কাজ কামও নাই, তো থাকবে কোথায়? তাদেরকে মসজিদে একটা জায়গা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আসহাবে সুফ। আবার যারা পীর মুরিদের ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী না, ওরা বলে যে আসহাবে সুফারাই হচ্ছে আমাদের আদর্শ, এরা হচ্ছে সুফি। কোথায় সুফা আর কোথায় সুফি? সুফিতে সাদ ওয়াও ফা ইয়া, আর সুফাতে সাদ ফা ফা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাদের এই প্রতারণা ধোঁকাবাজির মুখোশ উন্মোচন করে বলেছেন কোথায় সুফা আর কোথায় সুফি। কথা বোঝা গেছে না? সুফি সুফ থেকে এসছে, কারণ তারা নিজের পরেশগারির জন্য, নিজের অতি প্রথম দিকে লোকেরা ভালো ছিল, বেদাত টেদাত এরকম শিরকি আকিদা তো ছিল না, বেদাতও তেমন ছিল না, ধার্মিকতা ছিল, তো অত পাতলা কাপড় পরবো না, দুনিয়া বিমুখ, আর সস্তা কাপড়গুলো মোটা হয় সাধারণত। আমরা ছোটোকালে দেখেছি মহিলাদের প্রথম যখন এই পাতলা শাড়িগুলো আসতে শুরু করলো, তার আগ পর্যন্ত মোটা মোটা শাড়ি ছিল, যেগুলো এই হ্যান্ডলুমে আপনার ওই তাঁতে, সাধারণ হাতের তাঁতে তৈরি হতো মোটা শাড়ি, একেবারে মোটা শাড়ি। আজকাল যদি কোনো মহিলাকে দেওয়া হয় মোটা শাড়ি, আলেমের বাড়ি তো দেওয়া হয়, তো তালাক নিয়ে চলে যাবে, হয়তো এই কাপড় পরতে পারবো না। কথা বলছে। অথচ আমার আম্মারা, দাদিরা, নানিরা, খালারা সবাইকে দেখেছি এই মোটা কাপড় পরতে, কারণ এতে পর্দা। মোটা কাপড়ে কোনো কিছু দেখা যাবে না, যদি ব্লাউজ না থাকে আর মোটা কাপড় দিয়ে গোটা শরীর ঢেকে থাকে তবু কিছু দেখা যাবে না। কথা বুঝতে পেরেছেন? দেখেছি ছোটোকাল ওই কাপড়। তো একটা পরেশগারির একটা লক্ষণ হচ্ছে কি মোটা কাপড় পরা, দুনিয়াবি মুখেরা, আখেরাত মুখী। আর সুফ ওনের কাপড়, মোটা কাপড় হইতো, মোটা কাপড় তারা পরতো, ওইখান থেকে এদের নাম পড়ে গেছে সুফি। কিন্তু সুফা থেকে যে আমাদের আদর্শ, ওই সাহাবাইকেরা মুহাজিরিন যারা সর্বহারা নিঃস্ব, আরে ওরা নিঃস্ব ছিল, ওদের বাড়ি ছিল না, গাড়ি ছিল না, নারী ছিল না, রোজগার ছিল না। তোমাদের তো বিরা পুঁজির ব্যবসা, ওখানে প্রতিদিন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আসছে, নজরানা। কথা বোঝা গেছে? কোথায় শেখ সাদি, কোথায় বকরির নেদি, ঠিক না? দুনিয়ার জন্য তোমরা পীর মুরিদের ব্যবসা খুলেছে, আর ও তো দুনিয়া কিছু নেই, 24 ঘন্টা পড়ে থাকো মসজিদ নববীতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা পারবো এই অল্প সময় সব শিখে ফেলবো। কারণ যদি কাজে লাগি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঠিকভাবে সালাত আদায় করতে পারবো না।
আর যদি সালাত আদায় করে টাইম দিতে পারো, সালাত আদায় করে আবার দৌড় দিতে হবে দিন মজুর করার জন্য, ওই সব যাবো না। খায় আর না খেয়ে, খেতে পায় আর না পায় মসজিদেই পড়ে থাকবো। এরা ছিল আসহাবে সুফফা। জি, তাদের সংখ্যা কত ছিল? তো 70-এর অধিক ছিল, বা তার বেশি কম হতে পারে। তো যাই হোক, এই আসহাবে সুফফা এই জায়গাটা অনুমান ভিত্তিক জায়গাটাকে উঁচা করে রেখেছে। এটা তুর্কি আমলে করা হয়েছে, কিন্তু নিশ্চিত নয় যে এই জায়গাটি মসজিদ নববীতে যে রিয়াজুল জান্নার পিছন দিকে একটা জায়গা উঁচা করা আছে, খেয়াল করেছেন কিনা, দেখেছেন? তো এটা অনেকের দাবি যে এই জায়গাটি, কিন্তু এটা কোনো সূক্ষ্ম কথা নয়। হতে পারে এটা ওর আশেপাশে ওই জায়গাতে তারা থাকতো, নামাজটা পড়া হয়ে গেল, ওখানে গিয়ে তারা তখন ওখানে ঘুমাইতো, ওখানেই থাকতো। আর তারপরে মসজিদ নবীতে যা কিছু আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ হাদিয়া, উপঢৌকন, খাবার দাবার, একটু দুধ নিয়ে আসলো, তো খেজুর নিয়ে আসলো, তখন ওখান থেকে নবী সাল্লাল্লাহু ওদেরকে খাওয়াইলে নিজে খেলেন। আবার কেউ যদি মনে করতো যে সব গরিব অসহায় নিঃস্বগুলি মসজিদে আছে, তো যাই আমি কিছু সাদাকা খেজুর নিয়ে চলে যাই, তো এক কাঁদি খেজুর নিয়ে এসে ঝুলিয়ে দিল, ওখান থেকে 2-4-5টা খেজুর খেয়ে নিল, পানি খেয়ে নিল, এইভাবে তাদের দিন পাত হইত। আর 24 ঘন্টা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 5 ওয়াক্ত সালাত পড়ে যত দিন শিখান দিন শিখতেন তারা। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন ছিলেন, যার ফলে মাত্র 3 বছর খাইবারের যুদ্ধের সময় তিনি ইসলাম গ্রহণ করলেন 7ম হিজরিতে। 3 বছরে 5274-75 হাদিস তিনি যে বর্ণনা করতে পেরেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। এমনি না, সময় দেওয়ার জন্য সময় দিতে হবে। আর আপনাদের সময় দেওয়া কেমন? আজকাল 1 ঘন্টার কেউ ভিডিও শুনবেন না, কি শুনে খুব বেশি তো 3-4 মিনিট। আরে লম্বা রে, দিল টাইনে দেখি শুরু খান শুনলাম যে কি বলছে, শেষ খান শুনলাম, এত শোনা যাবে না। আর যারা ভাইরাল বক্তা তাদের ছোট ছোট ভিডিও ক্লিপ, হ্যাঁ এই দেখো 2 মিনিট 3 মিনিট হয়ে গেল, খালাস, শেষ। সব জাতি, শুধু বাঙালি জাতি না, আরবরাও আজকালকার পৃথিবীর স্টাডি করে পরিসংখ্যান হচ্ছে যে কোনো মানুষ কোনো একটা ভিডিও ক্লিপ অথবা অডিও 4 মিনিটের বেশি শুনতে চায় না, ইল্লা মাশাআল্লাহ। শতকরা একজনও পাবেন না, 1000 একজন হইতো, 2 জন, সবাই চাই সংক্ষেপে হইল না হইল। জি, আর বই পড়া তো সময় নেই। বই পড়বে তো আবার ইন্টারনেটে কী করে পড়বে, মোবাইল কী করে পড়বে, তাই না? তো বইকে সময় দেয় না। তো আজকাল বই এই জন্য দেখেন বই টই কেউ নিতে চায় না। জি, আল্লাহ হেফাজত করুক। তো আসহাবু সুফফা যারা ছিল, কানু ওনাসান ফোকারা, এরা দরিদ্র মানুষ ছিল, অসহায়। ওয়ান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন যে এরা তো সব ক্ষুধার্ত, দিনের পর দিন হয়তো অনাহারে থাকে। মান কানা ইনদাহু তা'আমু ইসনাইন, দেখো তোমরা যারা এসেছো মসজিদে, তোমাদের কারো বাড়িতে যাদের পরিবার আছে বা বাড়িঘর আছে, তাদের বাড়িতে 2 জনের খাবার থাকে, ফালিয়াযহাবে সালিস, তৃতীয়কে নিয়ে যাও। 2 জনের খাবার বাড়িতে আছে, স্বামী স্ত্রীর, একটা করে মেহমান নিয়ে যাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তা'আমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, চলবে। একজনের ফুল খাবার হয়তো 2 জনে খেলে চলবে না, চলবে, কাজ ছাড়া চলবে, বরং 3 জনও চলতে পারে। তা'আমুল ইসনাইন ইয়াকফিস সালাসা, তা'আমুস সালাসা ইয়াকফিল আরবা, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 জনের খাবার 3 জনের চলবে, 3 জনের খাবার 4 জন 5 জনের জন্য চলবে। জি, 5 জনের আসলে প্লেট, বরং এটা 4 জন বললেও চলে, 4 জন মানে পারবে না হয়তো, অনেকে পারতে পারে। 5 জনের প্লেট, 6 জন বসে যাচ্ছেন, 7 জন বসেন, কাজ জলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতি তরিকা। কারো কাছে যদি 2 জনের খাবার থাকে, ফালিয়াযহাবে, তৃতীয় ব্যক্তিকে নিয়ে যাও। ওয়াইন আরবা, যদি 4 জনের খাবার থাকে, ফাখামেস, পঞ্চমকে নিয়ে যাও, বা ষষ্ঠকে, 6 জনকে, আর 2 জন অতিরিক্ত নিয়ে যাও। 4 জন আছো, 2 জন নিয়ে যাও, 6 জন হও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 জন 2 জন 1 জন 2 জন করে সবাই মেহমান নিয়ে যাও, তাহলে এই আসহাবু সুফফার লোকগুলো ভাগ বন্টন হয়ে সবাই একবার করে রাত্রে তোমাদের বাড়ি থেকে একটু খেয়ে চলে আসবে। বা মেহমান এসেছে, বাইরে মাঝে মাঝে মেহমান আসতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 3 জনকে নিলেন, সুবহানাল্লাহ। সবাই একজন একজন করে, কেউ 2 জন করে নিয়েছে মেহমান। কারণ খাবার তো বাড়িতেও বেশি নেই, খাবার আছে শুধু কোনো রকম চলার মতো, তাও পেট ভরা না। যারা সাহাবারা খেতেন তারা পেটের 3 ভাগের 1 ভাগ খেতেন, 3 ভাগের 1 ভাগ, ওতে আবার 1 জন 2 জন করে নেওয়া, কেউ 1 জন নিয়েছে, কেউ 2 জন নিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয়জন নিয়েছেন? 3 জন মেহমানকে নিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। এমনিতে মর্যাদা হাসিল হয় না আল্লাহর কাছে। 3 জনকে নিয়ে আসলেন। ওয়ান তালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনকে নিলেন? 10 জনকে নিয়ে গেলেন, 10 জনকে বাড়ি নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কালা ফাহুয়া আনা ওয়া আবি,
বলছেন আব্দুর রহমান বিন আবু বকর, তাহলে আমি বাড়িতে আমি আর আমার বাবা দুইজন আর তিনজনকে নিয়ে আসলেন, পুরুষ লোক, আমার বাপ বেটা আব্দুর রহমান বিন আবু বকর আর তার পিতা আবু বকর সিদ্দিক, তিনজনকে নিয়ে আসেন। কয়জন হলো? পাঁচজন তাহলে হয়ে যাচ্ছে টোটাল। ফালা আদরি, জানি না, কালা অমরাতি ওয়াখা, তারপরে বলছেন স্ত্রী, তাহলে আব্দুর রহমানের তখন বিয়ে হয়ে গেছিল, বলছে আবার স্ত্রী বাড়িতে আছে, ওয়াখা তোমার একটা চাকর একটা গোলাম আছে, বাইনা বাইতে না বাইনা বাইত আবি বকর, আমাদের বাড়ির মাঝখানে এবং বাইনা বাইত আবি বকর, আবু বকর বাড়ির মাঝখানে। বলছেন কি যে আমার স্ত্রী আর একজন খাদেম ছিল আমাদের বাড়ির মাঝখানে এবং বাইনা বাইত আবি বকরিন, আবু বকর বাড়ির মাঝখানে। তাহলে বোঝা গেল যে বাপ বেটা পাশাপাশি আলাদা আলাদা বাড়ি করে থাকতেন। হ্যাঁ, এতে পর্দা থাকবে। পরিবার নিয়ে আছেন আর আপনার ছোট ভাই সাবালক, পর্দার 12টা বেজে যাচ্ছে, ঠিক না? আমাদের দেশের কাঠামো, কিন্তু সৌদি আরবে যে কাঠামোটা আছে এটাই কিন্তু হাদিসে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু বকরের বাড়ি আর আমার বাড়ি, বলছেন কি বলছেন না? তাহলে বোঝা গেল যে পাশাপাশি ঘেরা করে আলাদা তিনি কি নিয়ে থাকছেন? ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে থাকছেন। ওয়াইন আবু বকরিন তাআশা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো কাজে গিয়েছেন, মেহমানকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন, বলে পাঠিয়ে দিয়েছেন আব্দুর রহমানকে যে এই মেহমান নিয়ে যাও, তিনজন বাড়িতে নিয়ে যাও আর আমি আসছি। কথা ছিল একটু নবী সাল্লামের সাথে, এবার নবী সাল্লাম বলেছেন যে তুমি থামো। নবী সাল্লামের কাছে বিলম্ব হয়ে গেছে, তার কাছেই তার খাওয়া দাওয়া হয়ে গেছে। নবী সাল্লাম ছাড়লেন না, চলো তুমিও আমার সাথে খাওয়া দাওয়া করো। ওদিকে মেহমান বাড়িতে গেছে আর আবু বকর সিদ্দিক কার সাথে খাওয়া দাওয়া করছেন? নবী সাল্লামের সাথে। তাহলে বোঝা গেল যে বাড়িতে যদি পুরুষ নাও থাকে, বাড়ি যে মেনে অভিভাবক না থাকে আর ছেলে বড় আছে, তাকে যদি বলে যে যাও মেহমানগুলো নিয়ে যাও বাড়িতে খাইয়ে দাও, বা পর্দার আড়াল থেকে ফিতনার কোনো আশঙ্কা নেই, পর্দা আড়ালে খাবার দিয়ে দিবে, খাবার রেডি করে দেবে, মেহমান ঢুকবে, খেয়ে দিবে, সেটা যদি নিশ্চিত হন তাহলে ঠিক আছে। না হলে বড় ছেলে বা কেউ যদি না থাকে, আপনার আব্বাও নেই, কেউ নেই পুরুষ লোক, তাহলে বেগানা পুরুষদের বাড়িতে ঢোকা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তালিজু আলাল মুগিবাত, যাদের স্বামীরা বাইরে রয়েছে তাদের বাড়িতে হে পুরুষ, বেগানা পুরুষ তোমরা প্রবেশ করবে না। জি, প্রবেশ করবে না, শয়তান কখন ফিতনায় ফেলতে পারে। জি। তো বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের খাবার খেয়ে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সুম্মা লাবিসা, তারপরে সেখানে কিছুক্ষণ অবস্থান করেছে, হাইসু সুল্লিয়াতিল ইশা, ইশার সালাত হয়েছে, সুম্মা রাজা, তারপরে ফিরে এসেছেন, ফালাবিসা, তারপরে অবস্থান করেছেন, হাত্তা তাআশান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবার খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশা পড়লেন, তারপরে খাবার খেলেন। কথা বলতে চাইছেন ফাজা বাদা মা মদামিনাল লাইল মাশাআল্লাহ, যতটা আল্লাহ চেয়েছেন রাতের অংশ পার হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছেন। ক্বালাত লাহু ইমরাতুহু, তখন তার স্ত্রীর নাম ছিল উম্মে রুমান। কি নাম ছিল? উম্মে রুমান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ছিল উম্মে রুমান। জি, এই উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বড় স্ত্রী যে ছিলেন আসমার মা, তিনি ইসলাম গ্রহণ করেননি। জি, তিনি ইসলাম গ্রহণ করেননি, সেটা আগের স্ত্রী ছিল। জি, তাহলে আসমা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সৎবোন। তো স্ত্রী বলছেন ওমা হাবাসাকা নাদিয়াফিকা, আপনার মেহমান থেকে আপনাকে কিসে বিলম্ব করাইলো? বাড়িতে মেহমান পাঠিয়ে দিয়েছেন আর আপনি বাইরে বসে আছেন, কোথায় ছিলেন আপনি? খবর তো নেই যে কোথায় কি করছেন না করছেন, এরকম দেরি কেন করেছেন? আর এই দিকে মেহমানকে খাবার দাবার পেশ করেছে, বলছেন না আবু বকর আসুক তারপরে খাবো, আমরা খাবো না। আরবদের একটা নিয়ম আছে, যতক্ষণ বাড়িওয়ালা না বসবে ততক্ষণ পর্যন্ত খেতে চাইবে না। এটা ভালো, এটা সংশয় থেকে মুক্ততা, এটা হচ্ছে নিরাপদ, এবং এতে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে না। কথা বুঝছেন না? মেহমানকে যদি খেতে দিয়ে দেন যে আপনি খান আর বসে বসে খাওয়াইছেন, যতই ভালো খাবার খান ওতে ওই শান্তি পাবেন না যদি একই সাথে বসে আরে আলাদা প্লেটে খান, যেমন আমাদের ট্রেডিশন আছে, অসুবিধা নেই, যে আরবদের মধ্যে এক প্লেটেই বসে খেতে হবে আর নষ্ট করতে হবে এটাও না। যদি নষ্ট না করে এক প্লেটে খাওয়া ভালো, কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে আলাদা প্লেটে খাওয়া ভালো আমি মনে করি। জি, তো আপনি সাথে খেলে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে না, না হলে শয়তান কত রকমের যে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে, যে ও খাচ্ছে না তোমাকে খাওয়াচ্ছে, কি জানি কি যে উদ্দেশ্য আছে, তাই না?
এক তো খাবার দাবারের মাধ্যমে সেহের জাদুও করে, অনেকে করে না, হ্যাঁ, সেহের জাদুও করে। আবার এই খাবার দাবার মাধ্যমে অনেকে বিষ দিয়ে দিতে পারে। আর যদি কোনোদিন মনোমালিন্য হয়ে থাকে তো শয়তান আরও সুযোগ পাবে, জানিস তোকে খাওয়ার চারু খাই না কিন্তু, আর ওই যে তোর একবার একটা ওর সাথে ঝগড়া হয়েছে কিন্তু, হ্যাঁ, কি জানি ভিতরে দুশ্মনী থেকে যেতে পারে, কি যে করে, কথা বোঝা গেছে? না না, ওইসব সুযোগ দেবেন না, ওইসব সুযোগ দেবেন না। জি, চালাক লোকেরা কি করে, যদি খাবার দাবার পেশ করে তো যে খাবারটা ওকে দিয়েছে ওইটাকে ওর দিয়ে ঘুরিয়ে দেয়, প্লেটে দিয়েছে ওর দিয়ে ঘুরিয়ে দেয়, যে খা, তুই খা, যেটা আমার দিয়ে দিয়েছে ওইটা তুই খা। কথা বোঝা গেছে? তো যাই হোক, শয়তানকে এরকম সুযোগ দিতে হবে না, যার ফলে মেহমানের সাথে খাওয়া ভালো। জি, তো বলছেন যে কী ব্যাপার, দেরি করে দিয়েছে মেহমান থেকে, কালাত দাইফ হক, হ্যাঁ, মেহমান থেকে কালা আওয়ামা আশাইতিহিম, স্ত্রীকে বলছে আরে এখনও রাতের খাবার মেহমানগুলোকে দেওনি? কালাত বলছে আবাউ হাত্তা তাজি, তাদেরকে খাবার দিয়ে পাঠিয়েছিলাম ছেলের হাতে, আব্দুর রহমানের হাতে, তারা অস্বীকার করছে আমরা খাবো না যতক্ষণ তুমি না আসবে, তোমার অপেক্ষায় তারা রয়েছে। কাদ ওরেজু ফাবাও, তাদের সামনে খাবার পরিবেশন করা হয়েছে কিন্তু তারা না করেছে। কালা ফাজাহাব তো আনা, আব্দুর রহমান এত ভয় পেয়েছে, তাহলে সেই যুগে ছেলেরা বা ছেলে মেয়েরা বাপকে খুব ভয় পেত। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের মতো হ্যাঁ শক্ত আচরণে ছিলেন না, তিনি অত্যন্ত রাকিকুল কালব, হাদিসে অন্তর খুব নরম অন্তরের মানুষ। তারপরে আব্দুর রহমান এত ভয় পেয়েছে যে এতক্ষণ ধরে মেহমানকে খাওয়ায়নি, আর আমার আব্বা এসে গেছে বাড়িতে, এসে আমার মাকে বলছে যে এই এতক্ষণ পর্যন্ত মেহমানকে খাওয়ানি, মানে কি ব্যাপার? তো মা তো জবাব দিল, কিন্তু এ ভয়ে পালিয়ে গেছে, লুকিয়ে গেছে। তাহলে বাপের ভয়ে মায়ের ভয়ে লুকিয়ে যাওয়া, এটাও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। লুকিয়েছেন আপনারা, লুকাননি? বাপ যদি ওরকম হয় আর ভয় থাকে, মায়ের ভয় থাকে, অথবা বকা খাওয়ার ভয় থাকে যে চলে যাই একটু কিছুক্ষণ, 1-2 ঘন্টা, রাগটা ঠান্ডা হবে তখন ফিরে আসবো, লুকিয়েছি আমরা। তো বলছেন আব্দুর রহমান যে আমি লুকিয়ে গেলাম, ফাখতাবা, তো আমি লুকিয়ে গেলাম। কালা, তখন খুঁজে বের করেছে কোথায় লুকিয়ে আছে, পেয়েছে। ইয়া গুনসার ফাজাদ্দা ওয়াসাব্বা, হেই বোকা। গুনসার একটা গাল, তাহলে বোঝা গেল যে ছেলে মেয়েদেরকে অশ্লীল গাল নাই, কিন্তু যেই গালগুলি অশ্লীলতা মুক্ত, বকাবকি করা শরীয়তে জায়েজ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বকা করছে, ইয়া গুনসার মানে হচ্ছে এই বোকা, এই নালায়েক। ফাজাদ্দা ওয়াসাব্বা, আরও কিছু গালমন্দ বকাবকি করলেন। ওয়াকালা, আর তারপর কুলু লাহানিয়ান, তোমরা খাও, আল্লাহ বরকত না দিক। রেগে গেছেন, সুবহানাল্লাহ, ভালো মানুষ, বড় মানুষও রেগে যেতে পারে। লাহানিয়ান, হানিয়ান মানে তৃপ্তির সাথে খাওয়া দাওয়া, লাহানিয়ান তৃপ্তির সাথে খাওয়া দাওয়া নাও, এত দেরি কেন করেছো, তোমরা খাও। ফাকালা ওয়াল্লাহি লা আতামুহু আবাদা, আর তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত রাগ করেছেন যে কসমও করেছেন যে আমি খাবোই না, আমার জন্য অপেক্ষা করে বসে আছে মেহমানরা, আর তোমরা খাওয়ানি, আবার বলতে না খেয়ে নেন, দেরি হয়ে যাচ্ছে, কেন এই কাজ করেনি, এত দেরি হয়ে গেছে, বেচারা ক্ষুধায় আছে, আসাফে সুফালো সারাদিন কিছু খাইনি, হয়তো অনাহারে আছে। রাগ হয়েছে দিনের খাতিরে, যে এই লোকগুলো এত লেট হয়ে গেছে, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেসে গেছিলাম, সেই জন্য এরকমটা হয়েছে। আল্লাহর কসম করে বলছে আমি খাবো না তোমাদের সাথে, খাও তোমরা, বাড়ির লোকদেরকে তোমরা খাও, আর তোমাদের মেহমানকে আমি খাবো না। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা কন্যা না খোঁজমে লোকমা, আল্লাহর কসম করে বলছি, এখন বলছেন আব্দুর রহমান, আল্লাহর কসম করে বলছি, আমরা যখন খেতে লাগলাম, এক একটা লোকমা যখন উঠাই মুখে, ইল্লা রাবা মিন আসফারি আকসার মিন, এক লোকমা উঠাই সেটা বেড়ে বরকত হয়ে বৃদ্ধি পেয়ে আরও 2 লোকমা বেশি হয়ে যায়, যতটা উঠাচ্ছি তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, আরও খাবার মনে হচ্ছে ফুলছে খাবার প্লেটে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি হচ্ছে কারামত। তাহলে আল্লাহর নেক বান্দা যারা কোরআন সুন্নাহ অনুসারী, তাদের কারামত প্রমাণিত, কিন্তু কারামত এই বেদাতি সুফিদের নয়, এগুলো হচ্ছে ভণ্ডামি, কথা বুঝতে পারছি, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা। বাকি সত্যিকার আল্লাহর যারা নেক বান্দা, তাদের কারামত হতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সবচেয়ে নেক বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার বাড়িতেই বরকত, শুধু রসুলের বাড়িতে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হয়তো মুজিজা বলতাম এটাকে, কারণ নবীদের যদি অসাধারণ কিছু হয় সেটা কি বলা হয়, মুজিজা। আর নবী ছাড়া অন্য কারো যদি অসাধারণ কিছু হয় সেটাকে কি বলা হয়, কেরামত বলা হয়। বাড়তে শুরু করেছে, কাল অসাবিউ, সবাই খেয়ে
পরিতৃপ্ত হয়ে গেল, সবার পেট ভরে গেল। ওয়াসারাত আকসার মিম্মা কানাত কাবলা জালেক, প্রথম যে খাবারটা রাখা হয়েছিল যা বাড়িতে ছিল তার চাইতে বেশি হয়ে গেল খাবার। দেখা যাচ্ছে আরও বেশি বেড়ে গেছে খাবার বেশি হয়ে গেছে, আরও বেশি, যতটা ছিল তার চাইতে বেশি। অথচ খাওয়া দাওয়া হয়েছে কয়েকজন, 5-6 জন প্রায়, নিজের সংসারের একটা চাকর, তারপরে স্ত্রী আব্দুর রহমানের, তারপর আব্দুর রহমান ওর মা, তারপর আবু বকর, আবু বকর 1 লোক মাছ শেষে খেয়েছিলেন। মেহমান কয়জন? 3 জন। চিন্তা করেন তাহলে। ফানাজারা এলে আবু বকর, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন খাবার, ফায়জা হিয়া কামাহে, দেখছেন যে যেমন ছিল তেমনই আছে, আও আকসারু মিনা, অথবা আরও বেশি হয়ে গেছে খাবার, আরও খাবার কি হয়েছে? বেশি হয়ে গেছে। কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি রাগ করেছিলেন যে এই আমার মেহমানগুলোকে এত কষ্ট করে দিলে তোরা, নিজের স্বার্থে না। জি, তাহলে কখনো কখনো দিনের জন্য রাগ করা এটা শরীয়ত সম্মত। জি। ফাকাল ইমরাতি, তখন স্ত্রীকে বলছে, ইয়া উখতা বানি ফেরাস, এ বানি ফেরাসের বোন, তার বংশের নামে ডাকছেন। মা হাজা, এটা কি খাবার? তোমরা সবাই খাওয়া দাওয়া করলে, মেহমান খেলো, তারপরে এত বেশি খাবার, ওই যেমন ছিল তার চাইতে বেশি মনে হচ্ছে খাবার। কালাত, তখন উম্মে রোমান বলছেন তার স্ত্রী, লা ওয়া কুররাতাইনি, আমি কিছুই জানি না, আমার চক্ষু শীতল হোক। লাহি আল আন আকসারু মিনহা কাবলা যালিকা সালাসা মাররাত, এখন তো দেখছি যতটা আমি পাকশাক করেছিলাম তার 3 গুণের চাইতে বেশি, 3 গুণের চাইতে বেশি। বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, বলছেন বেসালাস, মানে সালাস মারা 3 গুণ। ফাআকালা মিনহা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমার এই কসমটা করা ঠিক হয়নি আগে। আর সাহাবায়ে কেরাম যদি কসম করে নিতেন, দেখছে কসমটাই ঠিক হয়নি, তখন কি করতেন? ভেঙে দিতেন আর কসমের কাফারা দিতেন। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম ভাঙার জন্য 1 লোকমা খেলেন বা অল্প খেলেন, আর বলেন ইন্নামা কানা যালিকা মিনাশ শায়তান, আমার এই কসম করাটা ছিল শয়তানের পক্ষ থেকে, রাগটা আমার এসেছে কোন দিক থেকে? শয়তানের পক্ষ থেকে। এই জন্য রাগাটা ভালো নয়, যদিও হকের ক্ষেত্রে হোক, যথাসাধ্য রাখবো না, চেষ্টা করবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুম্মা আকালা মিনহা লোকমা, 1 লোকমা খেলেন। সুম্মা হামালাহা, তারপরে এতগুলো খাবার করবো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে গেলেন, ওই রাতেই নিয়ে চলে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিই, তার কাছে মেহমান টেহমান থাকবে বা পরিবার আছে, খাবে দাবে। ফাঁস মাহাতিন্দাও, কিন্তু অনেক লেট হয়ে গেছে, আর রাত্রে খাওয়া দাওয়া করার লোক নেই, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সকাল হয়ে গেল ওই খাবার। ওয়াকানা বাইনানা ওয়া বাইনা কওমিন আকদুন, আমাদের মাঝে মানে মুসলিমদের মাঝে আর এক অমুসলিম সম্প্রদায়ের মাঝে কি ছিল? একটি চুক্তি ছিল। ফামাদাল আজালু, সেই চুক্তির সময়কাল শেষ হয়ে পড়েছে। ফাররাকনা ইসনে আসার, তারপরে ওরা এসেছে চুক্তির নবায়নের জন্য, মদিনা এসেছে চুক্তির নবায়নের জন্য, আর খাবারগুলো সব থেকে গেছে, এতগুলি খাবার কে খাবে? তখন তাদের নেতা ছিল 12 জন। বলছে ফাররাকনা ইসনে আসার রাজুলান, তাদের 12 জনকে আলাদা আলাদা বসাইলাম, এক এক গোত্রের এক একজন নেতা ধরেন, তো 12 জন নেতা ওরা, আর এক এক নেতার সাথে তার সাথী সঙ্গী তার গোত্রের আরও কয়েকজন করে, যেমন আরবদের প্লেটে একটা প্লেটে কয়েকজন করে বসে? 6 জন 7 জন। বড় প্লেট যেগুলো বিয়ে শাদির প্লেট, কোনোদিন খেয়েছেন? 20 জন খেয়েও শেষ করতে পারবেন না, কথা বোঝা গেছে, এত খাবার থাকে। তো যাই হোক, তো একজন নেতা প্রত্যেক প্লেটে, প্রত্যেক গোত্রে, আর তার সাথে কয়েকজন করে, মা কুল্লি রাজুলিন মিনহুম ওনাস, এক একজন নেতার সাথে আরও কয়েকজন করে। আল্লাহু আলাম কাম মা কুল্লি রাজুল, প্রত্যেক নেতা যে 12 জন নেতা ছিল তাদের সাথে কতজন করে এক একজনের সাথে ছিল? সফা আকালু মিনহা আজমন, সবাই খাওয়া দাওয়া করলো, সবাই খাওয়া দাওয়া করলো। যদি 5 জন করেও ধরি তাহলে কত হয়ে যায়? 5 12 60 জন হয়ে যায়। আল্লাহু আকবার। জি, অকামা খালা, অথবা যেমনটা বর্ণনা করেছেন। এখানে আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, ইলম আমলে বরকত দান করেন, দিন দুনিয়া আল্লাহ ভালো করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাইদের কাজকর্ম নেই আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দেন, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন পূর্ণ আরোগ্য দান করেন, শেফা দান করেন, যারা বালা মুসিবত রয়েছেন বালা মুসিবত মুক্ত করেন। আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে আর বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলকে আপনাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।